আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য দোয়া যে করোনার ভিতরে সবাই ভালো থাকেন। সো ধারাবাহিকতায় আজকেও অনেকদিন পর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। তো সবাই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছে, বুঝতে পারতেছে আমি কি নিয়ে আলোচনা করব। অবশ্যই হ্যাঁ, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো চলুন আলোচনা করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে টাস্ক বার যেটা আছে, এটা এইটা হচ্ছে টাস্ক বার, এবং এইটা হচ্ছে র, এটা হচ্ছে র, এটা হচ্ছে কলাম। এরকম প্রায় 50,000-এর মতো কলাম আছে এখানে। একটা এক্সেল ফরম্যাটে থাকে, এক্স ওয়াই জেড পর্যন্ত থাকে, এবং এবিসিডির মতো। এই যে দেখেন প্রত্যেকটা র, এই যে কলাম, র, কলাম, এই যে প্রত্যেকটা আবার নাম্বার আছে। এই যে এখানে নাম্বার আছে, যেমন A1, B1, B2, এরকম হাজার নাম্বার আছে, সো এখানে দেখতেছে প্রথমে রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প। আসলে কি এখানে এত 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 কিছু টুলস রয়েছে যে আলোচনা করলে দীর্ঘ অনেকদিন সময় দরকার। সো আমি কিছু দেখিয়ে দিব, যেটা করে আপনার বেসিক কিছু শিখলে যেন কাজটা করতে পারেন অ্যাটলিস্ট। এখানে মেইন হচ্ছে অ্যাকাউন্টিং কাজ। অফিসিয়ালি যত অ্যাকাউন্টস হয় সবই এক্সেল ফরম্যাটে তৈরি করা হয়। যেমন কোনো একটা কোটেশন, স্যালারি শিট, তারপর কোনো একটা বাজেট, এভরিথিং, ইয়ারলি বাজেট, তারপর ধরেন প্রতিদিনের খরচ যেটা হয় সবকিছুই এক্সেলে করা হয়। তো সবারই উচিত এক্সেল কাজটা শেখা, কেননা এক্সেলের কাজটা শিখলে দৈনন্দিন যে খরচ হয় সেটা আপনি লিখে রাখতে পারবেন এক্সেল ফরম্যাটে। সো প্রথমে আপনি দেখছেন কাট পেস্ট কপি, এটা তো মনে হয় হয়তো দেখছেন আমাদের প্রিভিয়াস যে মাইক্রোসফট ওয়ার্ডের যে আমাদের একটা পুরো ধারাবাহিক একটা টিউটোরিয়াল রয়েছে 6 পর্বের, সেখান থেকে আপনারা এগুলো দেখতে পারেন, এগুলো নর্মাল জাস্ট। আজকে আমরা দেখব কিভাবে একটা স্যালারি শিট তৈরি করা যায়। ধরুন আমরা এখান থেকে এই যে আমি কয়টা র কয়টা কলাম সিলেক্ট করতেছি দেখেন, এই যে এখানে দেখাচ্ছে 4টা 5টা, এই যে 6 7টা, 6টা লাগবে না, 6টা সিলেক্ট করলাম। টিউটোরিয়ালটা একটু বড় হবে কেন আলোচনা তো একটু দীর্ঘ, সবাই ধৈর্য ধরে দেখবেন আশা করি। এই যে প্রথমে হচ্ছে সিরিয়াল, এসএল সিরিয়াল, তারপর নেম, পজিশন, মান্থ, বেসিক, বেসিক এবং আদার্স। সো এই ফরম্যাটটা আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারেন, এটা তো আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। আপনি যত সুন্দর করে সাজাতে পারেন আপনার মতো করে, আপনি নেম, তারপর এটা উলটপালট করে দিতে পারেন, এটা আপনার এখান থেকে আপনার উপর। আমি জাস্ট দেখানোর জন্য, খুবই শর্টকাট করার জন্য এটা আমি করেছি। আদার্স বলতে আদার যে অ্যালাউন্স গুলো দেওয়া হয়, যেমন বাসা ভাড়া, মেডিকেল সার্ভিসের জন্য, এটা ধরেন নেম ধরলাম মুন্না, মুন্না, তারপর ধরলাম রাসেল, এখানে ধরেন অফিস এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ দেখলাম, এখানে ধরলাম ম্যানেজার, এখানে ধরলাম রুবেল, সিনিয়র ম্যানেজার, সিনিয়র সিনিয়র ম্যানেজার, হ্যাঁ। মান্থ ধরেন এখন আগস্ট, ধরলাম ইউ আগস্ট 20। সো এই ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে নিতে হবে, আপনার ফরম্যাট চাইলে চেঞ্জ করতে পারেন। ডেট, এটা না, এই ডেটটা না, এই ফরম্যাট স্কেলে যাবেন, ফরম্যাট স্কেলে গিয়ে এই যে আগস্ট 20, 20 বলতে 2020 সাল। এখানে ফরম্যাট চেঞ্জ করে এই যে টান দিবেন, একটা ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে চলে আসবেন। ধরুন এর বেসিক হচ্ছে 10,500,
আরেকটা ঘর দরকার হবে টোটালটা করার জন্য। টোটাল অ্যামাউন্ট, হ্যাঁ টোটাল অ্যামাউন্টের জন্য একটা দরকার হবে। এর ধরেন ম্যানেজার ধরেন 15,600, সিনিয়র ম্যানেজার 14,500, অ্যালাউন্সে ধরেন 3,050, 4,600, এটা ধরেন জাস্ট এটা অ্যামাউন্ট আমি বসাইতেছি এটা। সো এখানে ধরে গেল বেসিক এটা এবং আদার্স অ্যালাউন্স যেটা আছে এটা। সো এখন আমরা এটা টোটাল করব। টোটাল করলে আমরা এখান থেকে সাম হিসাবে করতে পারি, যেমন SUM ব্র্যাকেট, এই যে এটা দিলাম, তারপর যোগ এই যে 2 নাম্বার, এই দেখেন এটা কিন্তু F এর 4, এই যে 4 দিয়ে দেখছেন F4 এবং G4। আমি যদি এভাবে ড্রাগ না করেও যদি লিখে দেই F4, এই যে দেখেন F4 চলে আসছে, এবং যোগ চিহ্ন দিয়ে যদি লিখি G4 চলে আসছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ওকে এই যে দেখেন চলে আসছে 14,150, এই দুইটা মিলে হবে 14,150। আপনি এবার ড্রাগ করবেন, এরপর আপনাকে কিছু করতে হবে না, ওয়েব ফর্মুলা দেওয়ার দরকার নেই। সো অবশ্যই আপনাকে ড্রাগ করবেন, ড্রাগ করলে এভাবে চলে আসবে। সো টোটাল অ্যামাউন্ট গুলো চলে আসছে এখানে দেখেন। সো এভাবে আপনি ইজিলি একটি, এখানে সিরিয়াল নাম্বারটা দেওয়া হয় না, সরি মিস্টেক হয়েছে, এই যেমন 1 2 3, এই আমি টোটালটা টেনে দিলাম। এখানে এভাবে আসলে যদি 1 1 1 1 1 আসে, তাহলে অবশ্যই এখানে ফিল সিরিজ দিবেন। কপি সিরিজ দিলে এরকম আসবে, ফিল সিরিজ দিলে এরকম আসবে। সো আপনি যদি আর বাড়িতে কমাতে চান, যেমন এই যে কলামটা একটু বড় লাগবে ছোট লাগবে, অবশ্যই ড্র্যাগ করবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ড্র্যাগ করছি, যে এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে এটা ছোট বড় হবে ইজিলি। এই যে এটা ইজিলি ছোট বড় হবে। সো আপনি ইজিলি এরকম যে কোনো একটা স্যালারি শিট তৈরি করতে পারবেন। লাস্টে যদি টোটাল করতে চান সেক্ষেত্রে আবার এইভাবে সাম এভাবে দিয়ে, সো প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটা হিসাবের আগে অবশ্যই এটা দিতে হবে, তারপর ব্র্যাকেট এটা যোগ এটা, আবার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। সো চলে আসছে টোটাল 32,000, টোটাল 32,000 চলে আসছে, এই টোটালটা মিলে আসছে এটা। সো ও নো, এটা না, এটা দিই। সো এভাবে না করে আমরা অটো সামে যাই, এই যেমন ক্লিক করে এই যে অটো সাম দিলাম, অটো সামে চলে আসছে কত 52,504 টাকা। সো এইভাবে আমরা একটা স্যালারি শিট তৈরি করতে পারি। এছাড়া বিভিন্ন ডিজাইন আছে, যেমন টেবিল যদি আপনি এখানে ইউজ করতে চান। আচ্ছা, আমরা নেক্সট পর্বে টেবিল নিয়ে আলোচনা করব, কিভাবে একটা টেবিল সৌন্দর্য করা যায়, টেবিলের মাধ্যমে কিভাবে ধরেন একটা স্টুডেন্ট তার পড়াশোনা কিভাবে করতে পারে, বা পড়াশোনার একটা ডেইলি রুটিন কিভাবে তৈরি করতে পারে, সেটা আমরা নেক্সট পর্বে দেখবো। আজকের মতো থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে আগামী পর্বে। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি কোথাও বুঝতে সমস্যা হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টস করলে আমি অবশ্যই এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।